আজ আমাদের আলোচনার বিষয়বস্তু হলো পাকিস্তান আফগানিস্তানের দ্বন্দ্ব। কিছু বছর আগেও বলা হতো পাকিস্তান তালেবান ভাই ভাই। আমরা আগেই জেনেছি আফগানিস্তানে তালেবানকে ক্ষমতায় আনতে পাকিস্তান তালেবানকে অর্থ অস্ত্র দিয়ে সাহায্য করেছিল। পাকিস্তানের সহায়তায় আমেরিকার সঙ্গে মধ্যস্থতা করে তৎকালীন আফগানি আশরাফ গনি সরকারের পতনের মাধ্যমে তালেবান সরকার ক্ষমতায় আসে। পূর্ববর্তী আফগান সরকারের সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্ক ছিল খুবই ভালো, আর ভারত আফগানিস্তানের এই সম্পর্ক পাকিস্তান মেনে নিতে পারেনি। এদিকে তৎকালীন তালেবানের সঙ্গে ভারতের সম্পর্ক মোটেই ভালো ছিল না। উপরন্তু তালেবানকে ভারত জঙ্গি হিসাবে আখ্যা দিয়েছিল। ভারতকে চাপে রাখার জন্য পাকিস্তান সর্বতোভাবে তালেবানকে সাহায্য করেছিল। কিন্তু তালেবান ক্ষমতায় আসার পরে কী এমন ঘটল যে পাকিস্তান তালেবান শত্রুতে পরিবর্তিত হলো? এই ব্যাপারে আলোচনা করতে গেলে আমাদের কিছু বছর পিছিয়ে যেতে হবে। আফগানিস্তানে গৃহযুদ্ধ চলাকালীন প্রায় 70 থেকে 80 লক্ষ লোক আফগানিস্তানের পাকিস্তানে রিফিউজি হিসাবে আশ্রয় নিয়েছিল। এই আফগানিস্তানিরা পাকিস্তানে প্রায় 20 বছরের বেশি সময় ধরে বসবাস করে এবং সেখানে তারা চাকরি বাকরি ও ব্যবসা শুরু করেছিল। মোহাম্মদ নবী, রাশিদ খান, হজরতুল্লাহ ওমর জাই, গুলবাদন নাইব এই সমস্ত বিশ্বমানের ক্রিকেটাররাও পাকিস্তানের শরণার্থী হিসাবে বসবাস করত। কিন্তু বর্তমান সময়ের পাকিস্তান প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ পাকিস্তান থেকে সমস্ত আফগানি শরণার্থীকে নিজের দেশে ফিরে যেতে বলে, সময়সীমাও নির্ধারণ করে দেয় এবং সময়সীমা পার হয়ে যাওয়ার পরে পাকিস্তান সরকার আফগানি নাগরিকদের ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান ঘরবাড়ি ভেঙে দেয়, বলপূর্বক তাদের পাকিস্তান থেকে তাড়িয়ে দেয়। আর সেখান থেকেই পাকিস্তান আফগানিস্তানের শত্রুতার সূত্রপাত ঘটে। আবার এদিকে পাকিস্তানকে চাপে রাখার জন্য ভারত সরকার তালেবানের সঙ্গে সম্পর্ক ভালো করার চেষ্টা করে এবং তালেবান সরকারের দুর্বল অর্থনীতির সময় ভারত সরকার আফগানিস্তানকে অর্থ, শস্য, খাদ্য, জামা কাপড়, বিভিন্ন ধরনের যন্ত্রপাতি দিয়ে সাহায্য করেছিল। এমনকি পূর্ববর্তী আফগান সরকারের সঙ্গে যে সমস্ত প্রকল্প চালু ছিল সেগুলো তালেবান ক্ষমতায় আসার পরে বন্ধ হয়ে যায়। কিন্তু ভারত সরকার পাকিস্তানকে দমন করার জন্য এই সমস্ত প্রকল্প আবার তালেবানের সঙ্গে চালু করে। তালেবানের সঙ্গে সম্পর্ক ভালো করার জন্য ভারতের সঙ্গে আফগানিস্তানের বাণিজ্য সম্পর্ক নতুনভাবে শুরু করে। এই সময় পাকিস্তান আফগানিস্তানের সঙ্গে সম্পর্ক ভালো না করে আমেরিকার দিকে ঝুঁকে পড়ে এবং আফগানিস্তান একদিকে যেমন ধার্মিক তেমন অন্যদিকে প্রবল দেশপ্রেমী। আফগানিরা ধীরে ধীরে বুঝতে পারে যে পাকিস্তান তাদের প্রকৃত বন্ধু নয়। পাকিস্তানের মাটি ব্যবহার করে আমেরিকা আফগানিস্তানে ধ্বংসযজ্ঞ চালিয়েছে দীর্ঘ 20 বছর। বর্তমানে আমেরিকা আবার আফগানিস্তান চীন সীমান্ত লাগোয়া বাগরাম ঘাঁটি দাবি করে। এর ফলে তালেবান সরকার ভীত হয়ে ভারত সফর করে এবং ভারতে বসেই আফগানি পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুস্তাকি পাকিস্তানের বিরুদ্ধে কথা বলে। অন্যদিকে আমেরিকা বাগরাম বিমান ঘাঁটি নেওয়ার জন্য পাকিস্তানকে চাপ দিতে থাকে এবং আমেরিকার কথা মতো পাকিস্তান প্রথমে আফগানিস্তানে এয়ার স্ট্রাইক করে এবং পাকিস্তান দাবি করে যে টিটিপি বা তারিকি তালেবান আফগানিস্তানের মাটি ব্যবহার করে পাকিস্তানের বিভিন্ন জঙ্গি ক্রিয়াকলাপ চালাচ্ছে। পাকিস্তানের এই বিমান হামলায় আফগানিস্তানের 3 জন ক্রিকেটার নিহত হয় এবং 7 জন ক্রিকেটার আহত হয়। যুদ্ধবাজ তালেবান এটাকে কোনোভাবেই মেনে নিতে পারেনি। ফলে তালেবান পাকিস্তানে হামলা চালায় এবং পাকিস্তানের ভিতরে প্রবেশ করে কিছু পাকিস্তানি সেনা অপহরণ করে। এটা আমরা বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়ায় দেখতে পাই। অপরদিকে পাকিস্তান দাবি করে যে পাকিস্তানি হামলায় 90 জন তালেবান নিহত হয়েছে। এইভাবে ধীরে ধীরে পাকিস্তান আফগানিস্তান রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে। আপনাদের কি মতামত সেটা কমেন্টের মাধ্যমে আমাদের জানিয়ে